হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হচ্ছে নারিকেল চিংড়ির ঝাল ভুনা। চলুন উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগছে আমার চিংড়ি মাছ, পেঁয়াজ হাফ কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, নারকেল পেস্ট হাফ কাপ, হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চিড়ে নিয়েছি, একটু রসুন কুচি করে নিয়েছি। এবারে মাছগুলোকে আমি সামান্য মরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সামান্য কিছু লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন মাছটা খুব সুন্দর করে মাখানো হয়েছে। মাখানো হয়ে গেলে আমি একটি প্যান গরম করতে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে দেবেন সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি পুরো কড়াইটাতে একটু তেলটাকে ঘুরিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই যে মাখিয়ে রেখেছিলাম সে মাছগুলোকে আমি ভাজবো। দেখুন তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এখন একটু একটু করে আমি মাছগুলোকে দিয়ে দেব। দেখুন চিংড়ি মাছটা আসলে এমন একটা মাছ, এটা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। তবে অনেকেই খান না, কারণ অনেকের অনেক প্রবলেম আছে, কারোর অ্যালার্জির সমস্যা আছে বা বিভিন্ন ধরনের সমস্যা হয় চিংড়ি মাছে, তারা স্কিপ করে যাবেন। আর যারা পছন্দ করেন তারা এভাবে একদিন রান্না করবেন নারকেল দিয়ে, দেখবেন নারকেল চিংড়ির ভুনাটা ভীষণ মজার হয়। এটা খুবই মজার একটা রান্না। দেখুন আমি তেলটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি পুরো সব কড়াইতে, যাতে পুরো কড়াইটাতে আমার তেলটা লেগে যায়। দেখুন এভাবে এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা ভেজে নেব। দেখুন এই পাশটা হয়ে গেছে, এবার অন্য পাশটা ভেজে নিচ্ছি। দেখুন এভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন। মাছগুলো এক এক করে সব উল্টানো হয়ে গেছে। এভাবে অপর পাশটাও আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া যখন হয়ে যাবে তখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি অন্য একটা প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি। আমি একটু স্কিপ করে ফেলেছি ভিডিও স্বল্পতার কারণে। ভেজে নিয়ে বাটা মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো সব দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন এভাবে নেড়ে চেড়ে বেশ অনেকটা সময় কষাতে হবে। কষানোর পরে দেখুন যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে ঠিক তখনই আমি নারিকেলের পেস্টটা দিয়ে দেব। দেখুন নারিকেলটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, যাদের ব্লেন্ডার নেই তারা পাটায় বেটে নেবেন। দেখুন নারিকেল আর মশলাটা খুব সুন্দর করে এভাবে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এভাবে মেখে ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব অল্প তেল দিয়েছি, তার কারণ এটাতে নারিকেল দেওয়া আছে। এবারে ভেজে নেওয়া মাছগুলোকে আমি দিয়ে দিব। নারকেল দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু সময় নেড়ে চেড়ে নেব, যাতে মশলাগুলো একটু মাছের ভিতরে ঢুকে যায়। তাতে করে হবে কি মাছগুলো খেতে একটু ভালো টেস্ট হবে। এবারে আমি দিয়ে দেব 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে
তারপরে আমি আরও 1 কাপ পানি দিয়ে দেব। পানি যে যার পরিমাণ মতো দিবেন। আমার 2 কাপেই হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি মশলাটাকে খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব কিছু কাঁচামরিচ চিড়ে নিয়েছিলাম, সেগুলো। ব্যাস, এভাবে আমি 15 মিনিট রান্না করব। দেখুন হয়ে আসছে প্রায় রান্নাটা। মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, নাহলে নিচে লেগে যেতে পারে নারকেল দেওয়া। এই পর্যায়ে দিব সামান্য একটু লবণ। দেখুন লবণটা দিয়ে আরও 2-1 মিনিট রান্না করব। রান্না করে দেখুন মাছটা কত সুন্দর হয়েছে, রান্নাটা গ্রেভিটা কতটা ঘন হয়ে আসছে। দেখুন এরকম পর্যায়ে যখন আসবে তখন মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দেব। দেখুন হয়ে আসছে প্রায়। এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দেব। আমি 4 টেবিল চামচ ধনিয়া পাতা দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতেই পারেন। অনেকেই আবার ধনিয়া পাতাটা পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন, আর যারা পছন্দ করেন তারা দিয়ে দিবেন। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু রেখেই দেখুন মাছটা হয়ে এসছে। এবার আমি নামিয়ে ফেলব। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আমার চিংড়ি মাছটা। এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, চমৎকার এসছে। দেখুন এটার নাম হচ্ছে নারিকেল চিংড়ির ঝাল ভুনা। ভীষণ মজার একটা রেসিপি। চলুন রাজকন্যাকে খেতে দেই, দেখি আমার রাজকন্যা কি বলে। হ্যালো রাজকন্যা, কি করছো? মাছ দিয়ে ভাত খাচ্ছ? মাম্মি, তোমার মাছটা, চিংড়ি মাছটা, নারকেল মাছটা খুবই সুপার হয়েছে। ও আচ্ছা, তাই? তোমার ভালো লেগেছে? থ্যাংক ইউ রাজকন্যা। ঠিক আছে, ও খেতে থাকুক। এবার আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। অন্য কখনো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।